জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ওয়ারী বটেশ্বর খননের জন্য খ্যাত প্রত্নতত্ত্ববিদ সুফি মোস্তাফিজুর রহমান যখন প্রভাষক ছিলেন তখন তার নাম ব্যবহার করে সাভারের এক প্রকৌশলীর স্ত্রীকে উত্ত্যক্ত করেছিল সে সময়ের এমফিলের এক ছাত্র। 1996 সালের সে ঘটনা প্রসঙ্গে তিনি জানান, এ নিয়ে সে সময় একটি তদন্ত কমিটিও গঠিত হয়েছিল। আমি যখন যাই ওনাদের কাছে, মহিলার কাছে, বা আমাকে দেখে উনি বলেন যে না ভাই, ইনি তো সেই ভদ্রলোক না। তখন আমি কিন্তু সেখান থেকে চলে আসছি, কারণ ওই নাম দেখে তো আমার হাতের লেখা না, 150। সুফি মোস্তাফিজ সেই ছাত্রের নাম না বললেও সে সময়ে উপাচার্যের কাছে দাখিল করা অভিযোগনামা এবং সেই প্রকৌশলী ও তার স্ত্রীর হাতে লেখা চিরকুটে যার নাম পাওয়া যায় তিনি আবদুল্লাহ এল কাফি। কাফি তখন ছাত্রলীগ করতেন। তবে এই ঘটনা তদন্তে নাটক ও নাট্যতত্ত্বের শিক্ষক আফসার আহমেদকে নিয়ে গঠিত কমিটি গত প্রায় 1.5 দশকেও রিপোর্ট দেয়নি। এ বিষয়ে তার সাথে কথা বলতে গেলে তিনি কিছুই মনে করতে পারছেন না বলে জানান। 1999 সালের দলীয় বিবেচনায় শিক্ষা জীবনে কোনো প্রথম শ্রেণী না থাকা ইতিহাসের ছাত্র আবদুল্লাহ এল কাফিকে নবসৃষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অ্যাডহক ভিত্তিতে প্রভাষক নিয়োগ দিয়েছিলেন সে সময়ের ভিসি, বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর আলাউদ্দিন আহমেদ। সেই সময় অনেক বহু সংখ্যক শিক্ষক স্বাক্ষর করেছিলেন যাতে তাকে পার্মানেন্ট পোস্টে নিয়োগ না দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ছিল, তার নামে দুর্নীতির অভিযোগ ছিল, নানা রকম অভিযোগ ছিল। এরকম একজন লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিলে সমগ্র শিক্ষক সমাজের জন্য একটা কলঙ্ক হয়, সেটা শিক্ষকরা চাননি, সেই জন্য তারা এটা করেছিলেন। কিন্তু তারপরেও তার নিয়োগ হয়েছিল। তবে এর আগে 2 বার চাকরির আবেদন করেও বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন কাফি। পরবর্তীতে তার নিয়োগের প্রতিবাদে সে সময় 120 জন শিক্ষক বিবৃতিও দিয়েছিলেন। ডক্টর আলাউদ্দিন সেদিকে দৃষ্টিপাত না করে উল্টো তাকে শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষক নিযুক্ত করে পুরস্কৃত করেন। তার বিরুদ্ধে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। আবদুল্লাহ এল কাফির গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। সেখানে তার বিরুদ্ধে ডাকাতি, নারী নির্যাতন, লুটতরাজ ও সন্ত্রাসের অভিযোগে মামলা হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল হয়। তবে ক্ষমতাধর এই ব্যক্তির নিয়োগের সময় যারা প্রতিবাদ করেছিলেন তারা এখন মুখ খুলতে নারাজ। আবার সামনের সিনেট নির্বাচনে সরকারি দলের আশীর্বাদ নষ্টের আশঙ্কায়ও কেউ। ইতিপূর্বে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এবার এক নারী শিক্ষিকা তার সহকর্মী পুরুষ শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন। এই বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র এবং শিক্ষকরা মনে করে দলীয় আনুগত্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগ না করে যদি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হতো তাহলে আবদুল্লাহ এল কাফির মতো শিক্ষকদের নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, প্রশ্ন উঠত না এর ভাবমূর্তি নিয়ে। শওকত মিল্টন, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।